যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের জুনিয়র বৃত্তি রেজাল্ট 2025-এ তোমাদের কত নাম্বারে বৃত্তি আসবে, কম নাম্বারে কারা বৃত্তি পাবে, এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। তো তোমাদের তার আগে জানিয়ে দিই, জুনিয়র বৃত্তির নীতিমালা অনুযায়ী তোমাদের ট্যালেন্ট বলে বৃত্তিটা কিন্তু পাচ্ছে 50% ছাত্র এবং 50% ছাত্রী। অন্যদিকে তোমাদের সাধারণ বৃত্তিটাও কিন্তু ঠিক একইভাবে 50% ছাত্রী এবং 50% ছাত্র পাচ্ছে, অর্থাৎ ছাত্র এবং ছাত্রদের কিন্তু শিক্ষার্থীরা আলাদাভাবে বৃত্তিটা পাবে, এটা তারা জানিয়ে দিয়েছে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, প্রতিটা উপজেলা এবং থানা অনুযায়ী তোমরা ট্যালেন্ট পুল এবং সাধারণ বৃত্তি পাবে, অর্থাৎ প্রতিটা উপজেলা থেকে তোমাদের ট্যালেন্ট পুলও বৃত্তি পাবে, ঠিক সাধারণ বৃত্তিটা পাবে, ঠিক 50% ছাত্র এবং 50% ছাত্রী, এই অনুপাতে পাবে শিক্ষার্থীরা। তো এবার তোমাদেরকে জানিয়ে দিই কোথায় কেমন নাম্বারে তোমাদের বৃত্তি পাবে। তার আগে জানিয়ে দিই, তোমাদের মোট যে 400 নাম্বার রয়েছে এটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের বৃত্তিটা পাবে। তুমি যদি কোনো সাবজেক্টে কম নাম্বারও পাও সেক্ষেত্রে সমস্যা নেই, তোমার যে মোট 400 নাম্বার রয়েছে এটার উপর ভিত্তি করে তোমাদের মূলত বৃত্তিটা আসবে শিক্ষার্থীরা। তো গ্রাম পর্যায়ে উপজেলাগুলোতে যেখানে কম, অর্থাৎ গ্রাম পর্যায়ে উপজেলাগুলোতে তোমার স্কুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি বলা যায় যে কম নাম্বারে মোটামুটি বৃত্তিটা তোমার চলে আসবে। যদি তোমার জেলা পর্যায়ে উপজেলাগুলো, অর্থাৎ বিশেষ করে কোনো জেলা যে সদর উপজেলাগুলো যেখানে রয়েছে সেগুলোতে বলা যায় একটু মাঝারি নাম্বার লাগবে তোমাদেরকে বৃত্তিগুলো পেতে হলে। অন্যদিকে ঢাকা সহ যে বিভাগীয় জেলাগুলো রয়েছে সে সকল উপজেলাগুলোতে একটু বেশি নাম্বার লাগবে তোমাদের তুলনামূলক অন্যান্য জায়গা থেকে বৃত্তিটা পেতে। শিক্ষার্থীরা দেখো, তোমাদের সাধারণ গ্রেডে যে বৃত্তি বা সাধারণ যে বৃত্তিটা এইটাও কিন্তু উপজেলা অনুযায়ী আনুপাতিক হারে দেবে, অর্থাৎ তোমার উপজেলায় যত শিক্ষার্থী রয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের এই বৃত্তিটা দেওয়া হবে। সেক্ষেত্রে তোমরা দেখেছো যে মোট সারা বাংলাদেশে 31,500 শিক্ষার্থী কিন্তু এই সাধারণ গ্রেডে বৃত্তিটা পেয়েছে, যা কিন্তু দ্বিগুণেরও বেশি ট্যালেন্ট পুলের থেকে, অর্থাৎ ট্যালেন্ট পুলে যে পরিমাণ বৃত্তি পেয়েছে তার থেকেও দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী কিন্তু সাধারণ বৃত্তিটা পেয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে তোমরা যদি কম নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে 315 থেকে 330 নাম্বার থাকে যদি 400-র ভিতরে, তাহলে তুমি আশা করা যায় যে তোমার বৃত্তিটা ইনশাল্লাহ হয়ে যাবে। যদি তোমার উপজেলাতে মাঝারি নাম্বার হয় সেক্ষেত্রে 330 থেকে 355 নাম্বার রাখতে পারো। অন্যদিকে যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে 350 থেকে 365 পর্যন্ত রাখতে পারো, প্লাস মাইনাস, অর্থাৎ এর আশেপাশে নাম্বার থাকতে পারে শিক্ষার্থীরা। তো এরপরে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের যে ট্যালেন্ট পুলের বৃত্তির ক্ষেত্রে এটা উপজেলা অনুযায়ী তোমাদের আনুপাতিক হারে একইভাবে দেবে। এটা সারা বাংলাদেশে 14,700 শিক্ষার্থী পেয়েছে, যা দ্বিগুণেরও কম সাধারণ বৃত্তির থেকে। তবে সে অনুযায়ী যদি কমও হয়ে থাকে তোমার উপজেলায় ট্যালেন্ট পুলের নাম্বার সেক্ষেত্রেও 350 থেকে 360 নাম্বার পর্যন্ত রাখতে পারো 400-র ভেতরে। মাঝারি হলে 360 থেকে 370 এবং বেশি হলো 370 থেকে 375-এর আশেপাশে থাকবে তোমাদের নাম্বারটা শিক্ষার্থীরা। সেক্ষেত্রে তোমার ট্যালেন্ট পুলের বৃত্তি আশা করা যায় চলে আসবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, যেন তোমাদের আশা করা যায় কাঙ্ক্ষিত রেজাল্টটা তোমরা যেন পেয়ে যাও। আর তোমরা কে কোন বোর্ডের শিক্ষার্থী রয়েছে কমেন্টে আমাদেরকে জানিও, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। যদি জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।